আনার কথা যদি বলেন, আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। এতটুকু শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে, যেদিন এই বাংলাদেশে বিচার পাবো। আমি আশাহত হয়ে পড়েছি। আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয়, আপনারা যদি না করতে পারেন, তাহলে আমরা কিন্তু কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। এত কষ্ট করে মানুষ করার পর যেভাবে পুড়িয়ে ফেলেছে সেই সরকার, বাংলাদেশে কিভাবে প্রতিষ্ঠিত হয়, সেই আওয়ামী লীগ কিভাবে প্রতিষ্ঠিত হতে চায়, আর আমাদের সেনাপ্রধান, আমাদের আইন উপদেষ্টা, উনি কিভাবে তাদের প্রতিষ্ঠিত করতে চায়। আমি চাই এই বাংলার মাটিতে আমার বিচার, ছেলের বিচার চাইতে হলে পুরো প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, সেনাবাহিনী প্রধানকে পরিবর্তন করে তারপর বিচার নিশ্চিত করতে হবে। এই আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যতক্ষণ ওখানে থাকবে, আমরা আমাদের সন্তানদের বিচার পাবো না। আমি করতে পারি নাই, আমার মুখে দিয়ে খাবার যায় নাই, আমার ছেলের কথা এত মনে পড়ছে, আমি সারা রাত্রে কান্না করছি। আমার এই যন্ত্রণা আমি কার কাছে বলবো? তো আমার যন্ত্রণাটা এতটুকু শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে, যেদিন এই বাংলাদেশে বিচার পাবো, সব শহীদদের বিচার হবে। এই শহীদদের বিচার চাই, যেন এই শেখ হাসিনার বিচার করা হয়, এই বাংলার মাটিতে জনগণের যেন দেখে, রাস্তায় যেন আর ফাঁসি হয়। আমাদের এইটুকু চাওয়া। 16 বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের কারণে। 16 বছর আগে 2008-এর 29 ডিসেম্বরে যেই ভোট হওয়ার পরে আওয়ামী লীগ বসেছিল, সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত নিপীড়নের শিকার। এই জুলাই আন্দোলনে এত কিছু হলো, এত সন্তান মারা গেল, এত মা বুকহারা হলো। এর বিচার যদি, আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয়, আপনারা যদি না করতে পারেন, তাহলে আমরা কিন্তু কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাদের সন্তানরা মৃত্যুবরণ করবে এবং আমরাও করব, আপনারাও করবেন। কঠোরভাবে বলতেছি, স্পষ্টভাবে বলতেছি, আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার কথা যদি বলেন, আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা, আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারিনি আমরা, এক মুঠো মাটিও কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এমনকি আজকে 10 মাস রানিং আমার ভাইয়ের কবর কোনটা আমি আজও জানি না। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে আমার ভাই সহ 114 জনকে দাফন করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজ 10 মাস রানিং হয়ে গেছে, আপনারা কেন আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের কাছে আশ্রয়স্থলের জায়গাটা দেখাইতে পারতেছেন না? কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন।